আসসালামু আলাইকুম। আশা করছি ক্লাস 9 এর সকল স্টুডেন্টস অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 2 লেসন 4 পেজ নং 24। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের টেক্সট বইটি সামনে নিয়ে নাও। প্রথমেই আমি শব্দার্থগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো প্যাস্ট টাইম অবসর সময়, জেন্ডার ইকুইটি লিঙ্গ সমতা, কন্ট্রাস্ট বিপরীত, কনসিডারেবল বিবেচনাযোগ্য, প্রায়োরিটি অগ্রাধিকার, বিসাইডস ব্যতীত, প্রিফারেন্স পক্ষপাত বা অগ্রাধিকার, গ্রোন আপ পূর্ণবয়স্ক, প্রিফার পছন্দের, অ্যাসিস্টেড সহায়তা, চিপার সস্তা, স্টেপিং কদম রাখা, ফ্যাসিনেশন মোহ বা আকর্ষণ, রেশিও অনুপাত, ডিক্লাইন পতন, ইনফ্লুয়েন্স প্রভাব, অপ্ট বেছে নেওয়া। এরপর আমরা মেইন টেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা মেইন টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটটা একটু সবাই খেয়াল করো। এটা হচ্ছে পেজ নং 24। টেক্সট আমাদের কি বলেছে যে চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ, যে বাংলাদেশের যে এই অতিবাহিত সময়গুলো বা এই খেলাধুলার মধ্যে কি কি চেঞ্জ এসেছে দেখো। টিয়া অ্যান্ড আনুষা ডিসাইডেড টু মেক এ সার্ভে অন দ্য স্টুডেন্টস পাস্ট টাইমস ইন দেয়ার ক্লাস। টিয়া এবং আনুষা কি ডিসাইড করলো যে হচ্ছে তাদের ক্লাসের স্টুডেন্টদের মধ্যে তারা একটি জরিপ করবে যে কে তাদের ফ্রি সময় কে কী করে আর কি। আফটার দ্য সার্ভে দে প্রেজেন্টেড দেয়ার ফাইন্ডিংস ইন এ চার্ট। তারা এই জরিপ করে যা যা পেলো সেটা কি করলো, তারা একটা চার্টের মাধ্যমে, তারা একটা তালিকার মাধ্যমে প্রদর্শন করলো। লুক অ্যাট দ্য চার্ট অ্যান্ড রিড হাউ দে এক্সপ্লেইন দেয়ার ফাইন্ডিংস। যে এবার চার্টটাকে সবাই দেখো, আবার এরপরে বুঝো যে তারা কিভাবে তাদের কি কি পেয়েছে আর কি। আমরা যদি একটু দেখি ফুল চার্টটা যদি দেখি, দেখো 25 পেজে কি বলেছে। এটা হচ্ছে ফর ক্লাসেস 9 থেকে 10, ফর ক্লাসেস 5 to 6। আচ্ছা, এইটা হচ্ছে 9-10 এর, এটা হচ্ছে কি 5-6 এর। এখানে যেটা মূলত দেখানো হয়েছে আমি বলে দিচ্ছি যে 5-6 এ যে বাচ্চারা রয়েছে, যে স্টুডেন্টসরা রয়েছে, তাদের তাদের পছন্দের তালিকায় কি কি রয়েছে, আর হচ্ছে 9-10 এর স্টুডেন্টদের পছন্দের তালিকায় কি কি রয়েছে। ফার্স্টেই দেখো পছন্দের, না আমি তোমাদেরটাই ফার্স্টে বলি। পছন্দের তালিকায় আচ্ছা প্রথমে কি রয়েছে, প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলা করা, এরপরে রয়েছে টিভি দেখা, এরপরে রয়েছে কি চ্যাটিং উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে গল্প করা, রিডিং বুকস আর ম্যাগাজিনস। এটা কিন্তু একটা সিরিয়াল, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কিন্তু একটা সিরিয়াল। দেখো এটা আরও দেখো যে এখানে কিন্তু পার্সেন্টেজ কমে আসছে, তাই তো। তার মানে কি হাইয়েস্ট তাদের যে চয়েস সেটা কি রয়েছে, প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস। আচ্ছা, এরকম আর কিছু দেওয়া রয়েছে। এরপরে যদি আমরা 5-6 এরটা দেখি তাহলে কি ফার্স্টেই তাদের চয়েস যেটা সেটা হচ্ছে কি ওয়াচিং টেলিভিশন। তারা কি করে সারাদিনই পারলে কি দেখে, টিভিতে কার্টুন দেখে বা আদার্স কিছু দেখে। আচ্ছা, তারপরে রয়েছে প্লেইং গেমস অ্যান্ড কম্পিউটার্স, কম্পিউটারে গেমস খেলা, বই আর ম্যাগাজিন পড়া, ঠিক আছে। প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস, অ্যাটেন্ডিং সোশিয়াল প্রোগ্রামস অ্যান্ড সাচ অ্যাজ মিউজিক রিসিটেশনস মানে কবিতা আবৃত্তি, আর ডিবেটে অংশগ্রহণ করা, বন্ধুদের সাথে চ্যাট করা, গার্ডেনিং বাগান করা এবং আদার্স এবং অন্যান্য আরও কিছু যদি থাকে আর কি। আচ্ছা, এখানে আমি আরেকটু যদি গ্রাফে যাই, আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা টেক্সটে যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে তাদের এই চয়েসগুলো, এই ক্লাস 9-10 যারা, তাদেরও কিন্তু সেম চয়েসগুলো কিন্তু ক্লাস 5-6 থাকতে কিন্তু এগুলো ছিল, তাই তো। কিভাবে এখান থেকে এখানে চলে গেছে, মানে হচ্ছে তাদের প্রায়োরিটি কিভাবে চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি টেক্সটে যাই, টেক্সটে দেখো কি বলেছে। টিয়া বলছে যে হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ টিয়া, মাই ফ্রেন্ড আনুষা অ্যান্ড আই আর গোয়িং টু ডু এ প্রেজেন্টেশন অন পাস্ট টাইমস হ্যাবিটস অফ ক্লাস 9 and 10 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। যে হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে টিয়া, আমি এবং আমার বন্ধু আনুষা কি করবো, একটা প্রেজেন্টেশন করতে যাচ্ছি যেটা হচ্ছে কি পাস্ট টাইম হ্যাবিটস, যে ফ্রি সময় যে অভ্যাসগুলো রয়েছে ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্টদের সেটা নিয়ে। আচ্ছা, দেয়ার আর 120 স্টুডেন্টস, 120 স্টুডেন্টস, 120 জন ছাত্রছাত্রী রয়েছে, 60 ইন ক্লাস 9 অ্যান্ড 60 ইন ক্লাস 10। ক্লাস 9-এ 60 জন এবং ক্লাস 10-এ 60 জন। দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি, ওইখানে কি রয়েছে, লিঙ্গ সমতা রয়েছে। ইচ ক্লাস হ্যাজ 30 মেল অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্টস, মানে হচ্ছে ছেলে যতজন মেয়ে ততজন থাকবে, ব্যাপারটা এরকম যে তার মানে এখানে 30 জন ছেলে রয়েছে আর 30 জন মেয়ে স্টুডেন্টস রয়েছে। আচ্ছা,
The survey shows that ওই জরিপটা আমাদেরকে দেখায় যে 22.3% of students in class 9 to 10 like games and sports as their most favorite pastimes. আর এই জন্য এটা কিন্তু কি ছিল, ফার্স্টে ছিল, তাই তো? আর কত পার্সেন্ট, দেখো এই পার্সেন্টগুলো একটু খেয়াল করবে, এটা অবশ্য গ্রাফে দেওয়া রয়েছে যে 22.3% স্টুডেন্ট কি করে, তাদের হচ্ছে খেলাধুলার মধ্যেই তাদের কি বলে এটাকে ফ্রি টাইমটা কাটাতে চায়। হুইচ ইজ দ্য ফোর্থ অপশন গিভেন বাই ক্লাস 5 to 6 স্টুডেন্টস, যেটা কিনা এই ক্লাস 5 আর 6 এর স্টুডেন্টের কাছে কততম পছন্দের তালিকা, কততম, চতুর্থ। তোমরা একটু চ্যাটটার সাথে একটু মিলাও, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস, যেটা হচ্ছে পার্সেন্টেজ কত, 17.2% বাই দ্য ফার্স্ট গ্রুপ ইন কন্ট্রাস্ট টু 31.2% of the second group. ফার্স্ট গ্রুপ কোনটা ছিল, 9 থেকে 10, আর সেকেন্ড গ্রুপ কোনটা ছিল, 5 to 6। আচ্ছা, যেটা হচ্ছে ও 19 এর সেকেন্ড চয়েস মানে হচ্ছে টিভি দেখা, আর যেটা পার্সেন্টেজ হচ্ছে 17.2, আর সেটার বিপরীতে রয়েছে কি 5-6 এর, যেটা হচ্ছে কত পার্সেন্টে চলে গেছে 31.2%, আর হচ্ছে কি সেটা তাদের ফার্স্ট চয়েস কিন্তু। আচ্ছা, ইট ইজ নট ওয়ার্থি দ্যাট, এটা কিন্তু লক্ষণীয় যে ওয়াচিং টেলিভিশন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ দ্য সেকেন্ড গ্রুপ। এই যে আমি যেটা মাত্র বললাম যে সেকেন্ড গ্রুপ 5-6 এর স্টুডেন্টদের কিন্তু টেলিভিশন দেখাটা কি প্রথম চয়েস, প্রথম পছন্দ। এ কনসিডারেবল নাম্বার 13.7 of class 9 to 10 students like to chat with their friends, and thus it becomes the third popular choice in the chart. While আচ্ছা, ফার্স্ট আমরা এতটুকু বুঝি যে এই কনসিডারেবল নাম্বার মানে একটা গ্রহণযোগ্য নাম্বার, যেটা হচ্ছে কত 13.7% ক্লাস 9 থেকে 10 এর বাচ্চাদের, আর যেটা কি এই এতজন বা এত শতাংশ স্টুডেন্টস কি করতে পছন্দ করে, তাদের হচ্ছে এই ফ্রি টাইমটা তাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পছন্দ করে, আর এটা হচ্ছে তাদের কি থার্ড পপুলার চয়েস, এটা হচ্ছে তাদের তৃতীয় পপুলার চয়েস, এটা থার্ড নাম্বারে দেখবে এটা রয়েছে। আচ্ছা, হোয়াইল যেখানে দিস বিকামস ওয়ান অফ দ্য লেস ইম্পর্টেন্ট চয়েসেস বাই দ্য ইয়াঙ্গার কিডস, যেখানে এটা কিনা 5-6 এর স্টুডেন্টদের কাছে কি লেস ইম্পর্টেন্ট, খুবই কম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ ওদের বয়সটা ছোট, ওরা কি করে মূলত তোমরাও যেটা করে এসেছো ওই বয়সে টিভি দেখা, বাচ্চা খেলাধুলা করা, কম্পিউটারে গেমস খেলা, এগুলো কিন্তু মূলত হয়। আচ্ছা, এরপরে কি বলেছে, অনলি 6.7% অফ দ্য কিডস টেক ইট অ্যাজ দেয়ার ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, শুধুমাত্র 6.7%ই কিন্তু বাচ্চারা এটাকে কি করে তাদের প্রথম প্রায়োরিটি হিসাবে নেয়, প্রথম পছন্দ হিসাবে নেয়। ইটস ইন্টারেস্টিং দ্যাট বোথ দ্য গ্রুপস লাইক রিডিং বুকস, এটা খুবই মজাদার বা আনন্দদায়ক যে হচ্ছে কি দুই যে গ্রুপ রয়েছে ক্লাস 9-10 আর হচ্ছে 5-6 এর, দুই গ্রুপে কি করতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে। 12.9% of students of classes 9 to 10 take it as their favorite pastime, যে কত শতাংশ, 12.9% ক্লাস 9-10 এর স্টুডেন্টসরা এটা তাদেরকে কি পছন্দের কাজ হিসাবে নেয়। দ্য নাম্বার ইজ 11.7% ফর ক্লাসেস 5 to 6 স্টুডেন্টস, আর এই নাম্বারটা মানে হচ্ছে যেখানে 12% ক্লাস 9-10 এর স্টুডেন্টসরা বই পড়তে পছন্দ করে, সেখানে কি 11.7% ক্লাস 5 থেকে 6 এর স্টুডেন্টসরা বই পড়তে পছন্দ করে। আচ্ছা, বিসাইডস গার্ডেনিং ইজ ভোটেড, এছাড়াও বা এর পাশাপাশি গার্ডেনিং ইজ ভোটেড, বাগান করা, এটা কতগুলো ভোট দেওয়া হয়েছে দেখো, 10.7% অফ স্টুডেন্টস টু বি দ্য ফিফথ প্রিফারেন্স বাই দ্য গ্রোন আপ গ্রুপ। আচ্ছা, গ্রোন আপ গ্রুপ বলতে হচ্ছে এখানে 9-10 এর স্টুডেন্টকে বোঝানো হয়েছে যে কি বাগান করা, আর এটা কত শতাংশ স্টুডেন্টদের পছন্দের, 10.7% স্টুডেন্টদের পছন্দের। আচ্ছা, যদিও ইট ইজ নট দ্যাট মাচ লাইকড বাই দ্য ইয়াঙ্গার গ্রুপ, যে যদিও এটা কি অতটা পছন্দনীয় না কাদের জন্য, যে ইয়াঙ্গার গ্রুপ মানে হচ্ছে বাচ্চাদের যে গ্রুপটা রয়েছে 5-6 এর। আচ্ছা, অনলি 6.1% অফ দ্য ইয়াং কিডস আর ইনভলভড ইন ইট, মাত্র 6.1%ই বাচ্চারা কি এই গার্ডেনিং এর সাথে সম্পৃক্ত। আচ্ছা, This is interesting that though the higher number of students in classes 9 to 10 prefer attending social programs,
আর যেটা হচ্ছে শতাংশ কত, পার্সেন্টেজ হচ্ছে 9.1%। দেন স্টুডেন্টস অফ ক্লাসেস 5 to 6, আর এটা হচ্ছে পার্সেন্টেজ 7.8%। আচ্ছা, এটা কি বলেছে যে এটা একটু ইন্টারেস্টিং যে কি হায়ার নাম্বার, একটা উচ্চতর সংখ্যক নাম্বার রয়েছে 9 to 10% স্টুডেন্টের, যারা হচ্ছে কি করে আচ্ছা যারা হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, সোশ্যাল প্রোগ্রামসে অ্যাটেন্ড করে। আর সেটা কাদের তুলনায়, ক্লাস 5-6 এর তুলনায় বেশি করে। আর 5-6 এর এই নাম্বারটা কত রয়েছে, শতাংশটা হচ্ছে 7.8%। ইয়েট তারপরও অ্যাজ এ চয়েস ইট ইজ প্রিফার্ড বাই দ্য লেটার গ্রুপ। আচ্ছা, এরপরও কি এটা হচ্ছে এটা একটা চয়েস যেটা হচ্ছে কি ছোট গ্রুপগুলো দিয়েছে, মানে লেটার গ্রুপ মানে হচ্ছে ইয়াঙ্গার গ্রুপ। আচ্ছা, দিস ইজ দ্য ফিফথ চয়েস ফর দেম ওয়াইল টু দ্য ওল্ডার গ্রুপ ইট ইজ দ্য সিক্সথ। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য কত গ্রুপ, পঞ্চমতম, মানে ফিফথ চয়েস পছন্দ তাদের। আর যেটা হচ্ছে বড়দের জন্য কত, ষষ্ঠতম পছন্দের একটি কাজ। আচ্ছা, তারপর হচ্ছে young kids have greater fascination for playing games on the computers, আর যেটার পার্সেন্টেজ হচ্ছে 20.9%, like it as their first choice। আচ্ছা, যারা বাচ্চারা রয়েছে তাদেরকে একটা মোহ কাজ করে, আকর্ষণ কাজ করে কম্পিউটার গেমস খেলার জন্য, আর যেটার পার্সেন্টেজ হচ্ছে কত, 20.9%। আর এটা হচ্ছে তাদের ফার্স্ট চয়েস, প্রথম পছন্দ। দ্য চার্ট শোজ দ্যাট, এই চার্টটা আমাদেরকে দেখায় যে অ্যাজ দ্য কিডস গ্রো আপ, যখনই বাচ্চাগুলো বড় হয়ে যায়, দে লুজ দেয়ার প্যাশন ফর কম্পিউটার গেমস, তাদের এই কম্পিউটার গেমসের প্রতি যে আকর্ষণ সেটা কি করে তারা ক্রমে ক্রমে হারিয়ে ফেলে। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, দ্য রেশিও ডিক্লাইন্স টু 8.2% ফ্রম 20.9% when the kids are students of class 9 to 10। আচ্ছা, এই চার্ট অনুযায়ী আমরা দেখতে পারি যে যখন বাচ্চারা 9-10-এ উঠে যায়, ক্লাস 5-6 থেকে 9-10-এ উঠে যায়, তখন কি করে এই যে অনুপাতটা রয়েছে, এই অনুপাতটা, এই রেশিও মানে হচ্ছে অনুপাতটা কত থেকে কততে চলে আসে, এই 20.9 থেকে কোথায় চলে যায়, 8.2%-তে চলে যায়। ফাইনালি it can be said that the influence of television has impact on both the groups, but the more students grow up, the more they opt for fields or gym। আচ্ছা, এখানে বলেছে যে অবশেষে আমরা এটা বলতে পারি যে এই টেলিভিশনের প্রতি যে একটা আকর্ষণ বা যেটাই হোক, এটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই দুই গ্রুপের প্রতি। কিন্তু যখনই স্টুডেন্টগুলো বড় হয় তখন কি তাদের চয়েসগুলো কোন দিকে যায়, হয় মাঠের খেলার দিকে অথবা জিমের দিকে তাদের কি চয়েসগুলো অগ্রসর হয়। এরপরে দেখো আমাদের কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, এই কোশ্চেনের মধ্যে ফার্স্টে কি বলেছে, হোয়াট আর দ্য জেন্ডার পলিসি অফ দ্য সার্ভিয়ার্স। আচ্ছা, এখানে জেন্ডার পলিসি কি ছিল, আমরা পড়েছি জেন্ডার ইকুইটি, তাই তো। দ্য পলিসি অফ the policy of the gender policy of the surveyors is কি করতে পারি আমরা, জেন্ডার ইকুইটি। হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিংস রিগার্ডিং ওয়াচিং টেলিভিশন, যে এই টেলিভিশন দেখা নিয়ে তারা কি পেয়েছে, এই যে দেখো এই লাস্টের এইটাই হবে হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। বোথ অফ দ্য গ্রুপস, যে it can be said according to the survey that the influence of television has impact on both দ্য গ্রুপস, ঠিক আছে, যে দুইটার মধ্যে কি রয়েছে, এটার প্রভাব রয়েছে টেলিভিশনে। আচ্ছা, হুইচ এজ গ্রুপ ইজ মোর ইন্টারেস্টেড ইন সোশ্যালাইজিং উইথ আদার্স। সোশ্যালাইজিং উইথ আদার্স মানে হচ্ছে অন্যদের সাথে যেই সামাজিক যেই একটা কি বলে এটাকে রিলেশন মেনটেন করা, সেটাই হচ্ছে কি সোশ্যালাইজিং। আর এটা হচ্ছে তোমরা যদি গ্রুপে একটু খেয়াল করো, আমরা যদি গ্রুপে যাই, এটা হবে গ্রোন আপ গ্রুপ বা হচ্ছে 9-10-এর যে গ্রুপটা রয়েছে, আমরা যদি গ্রুপে যাই তাহলে দেখো এই যে সোশ্যালাইজিং, এইটাই হচ্ছে মূলত আমাদের সোশ্যালাইজিং, ঠিক আছে। এটা হচ্ছে কি চ্যাটিং উইথ ফ্রেন্ডস, তাই তো, এটা হচ্ছে কি 13.7%। আর ওদের ক্ষেত্রে এটা কি দেখো, এটা হচ্ছে 6.7%, তাই তো। তাহলে এটা কোন গ্রুপের জন্য, এটা হচ্ছে গ্রোন আপ গ্রুপস। তাহলে আমরা অ্যান্সারটা আমাদের কি হবে, আচ্ছা, which age group, grown up group is more interested in socializing with others। আচ্ছা, according to the chart, এই চার্ট অনুযায়ী how do the kids change their pastimes when they are grown up, যে কিভাবে তারা পরিবর্তন করে, এই যে তারা তাদের যেই কম্পিউটার গেমসের প্রতি যে একটা অ্যাট্রাকশন থাকে সেখান থেকে তারা কোথায় চলে যায়, তারা হচ্ছে ফিল্ড টাইপ বা হচ্ছে জিম টাইপ যে গেমসগুলো রয়েছে সেগুলোর মধ্যে চলে যায়, তাই তো। তাহলে আমরা এটা কি বলতে পারি, the kids change their pastimes by
losing interest on computer games and being interested in field or gym, ঠিক আছে। আচ্ছা, এরপর বলেছে what changes does the chart for 9 to 10 reflect। আচ্ছা, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে কি রিফ্লেকশন এখানে রয়েছে, কি একটা কি বলে এটাকে প্রতিবিম্ব আমরা দেখতে পাই, যে এই চেঞ্জেস আমরা যদি একটু খেয়াল করি চার্টটা, যে কি কি পরিবর্তন আমরা দেখতে পাই, চার্টটা যদি একটু দেখি, দেখো কি কি পরিবর্তন, যে এটা কিন্তু ফুলটা আমাদের এখন আলোচনা করতে হবে এর মধ্যে খুব ছোট করে 2 বা 3 সেন্টেন্সের মাধ্যমে, যে কি দেয়ার মেইন priority is কি প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস, and then কি they like to watch television, chatting with friends, ঠিক আছে। তারপর কি রিডিং বুকস or magazines, gardenings are their 4th 5th চয়েসেস, ঠিক আছে। তারপর আমরা যদি এই দুটো নিয়ে কিছু বলি তাহলে কি অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস such as মিউজিক রিসাইটেশনস or debates, playing games on computers and others are their কি লিস্ট চয়েসেস, ঠিক আছে। এরকম একটা মানে তুমি এটা দিয়ে কি বুঝলে বা কি ইমপ্যাক্ট পড়লো, কি প্রভাবটা পড়লো, সেটা কিন্তু তোমাকে বুঝিয়ে বলতে হবে। এরপর আমরা যদি যাই দেখি আমাদের আর কিছু বাকি রয়েছে কিনা এই লেসনে। আচ্ছা, এই লেসনটা আমাদের এখানেই শেষ হয়েছে, কিন্তু আমাদেরকে বলেছে যে কি তোমার ক্লাসের স্টুডেন্টদের একটা চার্ট তৈরি করো আর এটা নিয়ে তোমাদের গ্রুপে আলোচনা করো। আচ্ছা, লেসনটা আমাদের মোটামুটি একটু বড় ছিল, তোমাদের যেটা কাজ থাকবে লেসনটা বারবার বাসায় পড়া, যে শব্দার্থগুলো রয়েছে ওগুলো বারবার প্র্যাকটিস করা, কোশ্চেন যেটা রয়েছে অবশ্যই সেটা খাতায় লিখে রাখবে, তোমাদের কাছ থেকে কিন্তু যথাযথ সময় সেটা নেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।